আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করতেছি শীতের সবজির একটা ভাজি রেসিপি। তো আপনাদের কার কার বাসায় শীতের দিনে এই ভাজিটা রান্না করা হয় আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এখানে নেওয়া হয়েছে সিম, মূলা, বেগুন, মিষ্টি কুমড়া, আলু, তারপরে বাঁধাকপি। এখানে একটা সবজি মিসিং আছে, তো আপনারা একটু জানাবেন কি সবজিটা মিসিং আছে। আছে পটল। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে শুকনা মরিচ। আমাদের এই শুকনা মরিচগুলি খুবই ঝাল। আর দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন। আমাদের এই সবজিটা প্রায়শই রান্না করা হয়। এটা রুটি দিয়ে, সাদা ভাত দিয়ে শীতের দিনে খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, তারপর দিয়ে দিব লবণ। এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব অল্প অল্প করে আদা আর রসুন বাটা। আদা বাটাটা একটু বেশি দিব, রসুন বাটাটা একটু কম দিব। আর জিরা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা রান্না করে অ্যাজ ইউজুয়াল যে রান্নার মশলা সেগুলি দিয়ে দিব। তারপর সুন্দর মতো কষায় নিব। কষায় একটু পানি দিয়ে কষায় নিলে সবচেয়ে ভালো হয়। তো আমরা পানি দিয়ে দিছি, যে গরম পানি। হ্যাঁ, এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে, কষাইলে আসলে তরকারি কালারটাই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সবজিগুলি। দেখবেন সবজিগুলি দিতে দিতে পুরা পাতিলটা ভরে যাবে। তো সবগুলি সবজি দেওয়া হয়ে গেলে পরবর্তী পর্যায়ে হচ্ছে কোনো কিছুই না। আর পরবর্তী পর্যায়ে শুধু নাড়ানাড়ি। এই যে দেখেন পুরা পাতিলটা ভরে গেছে। তো এটা কতক্ষণ মজে আসলে এটা আসলে কমে যাবে। এভাবে নিচে আসলে ডাবায় ডাবায় দিতে হবে, কারণ সবজি থেকে যে পানি উঠবে সেই পানিতে এই ভাজিটা হয়ে যাবে। আর এই ভাজিটা আপনাদের ভাইয়া খুব স্পেশালভাবে রান্না করে। এখানে দিয়ে দিছে হচ্ছে তেজপাতা আর হচ্ছে দারচিনি। তারপরে এটাকে সুন্দর মতো নাড়াচাড়ার উপরে রাখতে হবে। ঢেকে দিলে এটার থেকে পানি উঠবে। যদি ঢেকে দেন অল্প তাড়াতাড়ি রান্না হয়ে যাবে সুন্দর মতো। এই যে পানি উঠে গেছে, এই পানিতে কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখেন আমাদের মুনমুন রান্নার সময় এখানে শুয়ে থাকে। এই যে আবার ন্যাঞ্জা নাড়ায়, ধরলেই ন্যাঞ্জা নাড়ায়। এই যে ধরলেই বুঝা যায় যে ন্যাঞ্জা নাড়ায়। ও প্রতিদিন এখানে শুয়ে থাকে রান্না করার সময়। তারপরে এই যে ভাজিটা নাড়ানাড়ির উপরে রাখতে হবে, কারণ যদি নিচেদের লেগে যায়, তাই সাবধানতাবশত এটা রান্না করতে হবে। আর ধনেপাতা দেওয়ার সময় আমি মোবাইলের ক্যামেরা অন করতে ভুলে গেছি। তো এখানে ধনেপাতা দেওয়া হয়ে গেছে, সুন্দর মতো নাড়াচাড়া হয়ে গেছে। তারপরে শেষ পর্যায়ে দিয়ে দিব একটু চিনি। সবজির মধ্যে আসলে চিনিটা দিলে খুবই ভালো লাগে। অল্প পরিমাণে চিনি দিবেন, বেশি আবার দিয়ে আবার মিষ্টি বানিয়ে ফেলবেন না। এই যে দেখেন এই সবজিটার ফাইনাল লুক। রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাদা ভাত দিয়েও যদি সাথে একটু আচার হয় তো কথাই নেই।